রাব্বুল আলামিন যখন দেখলেন বাইতুল্লাহর কেউ বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আশেপাশের কেউ আসলো না, তখন আল্লাহ পাক ওই হস্তি বাহিনীকে ছোট্ট আবাবিল নামের পাখি দিয়া ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন দুনিয়ার জমিনের সমস্ত শক্তি যখন তাগুতকে বিতাড়িত করার শক্তিগুলো যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট মানুষগুলার দিয়া ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ দিয়া আল্লাহ পাক এই জমিন থেকে অনেক বড় বড় রাঘব বোয়ালকে আল্লাহ পাক বিদায় করে দিছে। কথা কন না কেন, ঠিক কিনা? আজকেও যখন লক্ষ্য করে দেখা গেল অমুক দল পারল না, তুমুক পারল না, অমুক পারল না, বাংলাদেশের সমস্ত দল একত্রিত হয়ে যখন পারল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের মধ্যে এমন একটা বিপ্লব ঘটায় দিলেন, বড় হস্তি বাহিনী পালায়া গেল, অন্য নেতা খবরই পাইল না। কথা কন ঠিক না বেঠে? মুসলমান বুঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর যখন জমিনের ভিতরে আসলেন, 1 বছর 2 বছর করে করে 17 বছর বয়স যখন আল্লাহর নবীর হয়ে গেল, আল্লাহর নবীর বয়স যখন 17 বছর, তখন নবীজি লক্ষ্য করে দেখলেন মক্কার জমিনের অবস্থা বড় খারাপ, অবস্থা খুব একটা ভালো না, মানুষের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত নবীজি সহ্য করে পারলেন না। যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করে ফেললেন, যেই সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। এই 17 বছর থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মেহনত করলেন। কয় বছর? 17 থেকে 40, তার মানে 23 বছর। এই 23 বছরের ভিতরে সমাজের মধ্য থেকে সুদ বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, ব্যভিচার বন্ধ করতে পারে নাই, মানুষ মানুষের ভিতরে হত্যা বন্ধ করতে পারে নাই, রক্তপাত বন্ধ করতে পারে নাই। কিন্তু 40 বছরের পরের থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এখানেও 23 বছর, আগের জওয়ানকালের 23 বছর দিয়া চেষ্টা করে অমুসলমান সমাজ পরিবর্তন করতে আমার নবী পারল না। কিন্তু 40 বছরের পরের থেকে নিয়ে 63 বছর পর্যন্ত মেহনত করিয়া এই 23 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ পাক সমাজ রাষ্ট্র নবীর মাধ্যম দিয়ে চেঞ্জ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আগের 23 বছর নবীজির জওয়ানকাল, ওই সময় পরিবর্তন করতে পারল না, 40 বছরের পরে আল্লাহর নবী কেন পারলেন? কারণ হলো এই 40 বছরের আগে যত চেষ্টা তদবির আল্লাহর নবী করেছেন, সবগুলো ছিলে নিজের বুদ্ধি মেধা খাটিয়ে করার চেষ্টা করেছেন, যার কারণে সাকসেস হতে পারে নাই। 40 বছর পর একটা কদম আল্লাহর নবী নিজে নিজে ফালান নাই। আমার আল্লাহ যা বলেছেন আমার নবী তাই করেছেন, ঠিক কিনা? 40 বছর পর হয়ে গেল, হীরা গুহার মধ্যে যখন নবীজি যখন ওই জায়গার ভিতরে যখন ধ্যান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও আমার নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে আমার ফর্মুলা বলে দাও। নবী আমার 23 বছর চেষ্টা করে পরিবর্তন করতে পারল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়ে দিলাম, কিতাব নাজিল করে দিলাম, কিতাব দিলাম। আমার নবী যদি কিতাবকে ফলো করে চলবে, এই সমাজ পরিবর্তন আমি আল্লাহ করে দেব, রাষ্ট্র পরিবর্তন করে দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গুহার মধ্যে আসলেন, সালাম বিনিময় হলো। ও মুসলমান, সর্বপ্রথম যেই আয়াতটা নাজিল হলো সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ পাক দিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক সর্বপ্রথম বললেন, ইকরা। ওগো পয়গম্বর, প্রথম নাম্বার শিক্ষা হলো আপনি পড়েন, আপনি আগে শিখেন, আপনি আগে জানেন, আপনি আগে বুঝেন, এরপরে আপনার দাওয়াতের কাজ আপনাকে করতে হবে। মুসলমানের পরা কপাল। ও মুসলমান, আজকে এই সমাজ কেন সুদের ভিতরে, আজকে এই সমাজ কেন ঘুষের ভিতরে, আজকে এই সমাজ কেন জানাজা বিচারের ভিতরে? এখান থেকে সমাজ পরিবর্তন না হওয়ার পেছনে কারণ হলো আমরা নামের মধ্যে মুসলমান, শতকরা 90% মুসলমান, 90 জনই কোরআন পড়তে জানে না। কথা কোন ঠিক কিনা?
কোরআন জানে না, সমাজ পরিবর্তন হবে কোথায়? হুজুররা যখন হক কথা বলে, সমাজ পরিবর্তনের কথা বলে, সুদের কথা যখন বলে, ঘুষের কথা যখন বলা হয়, মাহফিলের মধ্যে এতদিন কথা বলতে গিয়ে মনে হয়েছে গোলাপ কে যেন সিবিদা ধরছে। কথা বল না কেন? আর আওয়াজ করে কন্যা গান ঠিক কিনা? কিন্তু মুসলমান তারাও যারা গোলা চিপি দিয়ে ধরছে বা ছিল যারা দায়িত্ব পালন করছে তারাও মুসলমান, কিন্তু তারাও তো চিন্তা করে নাই এমন একটা অবস্থার পরিবর্তন হবে। ও মুসলমান, বুঝানোর জন্য বলতে চাই, কোরআনের বাণী কোনোদিন বন্ধ করা যায় না, কোরআনের বাণী ফুৎকার দিয়ে উড়াইয়া দেওয়া যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির মুশরিকরা তারা বলেন কোরআনের আলোচনা, কোরআনের আয়াত, কোরআনের নিদর্শনগুলো তারা ফুৎকার দিয়ে উড়াইয়া দিতে চায়। ও মুসলমান, সাময়িকের জন্য হয়তো তারা মনে করে আমরা সাকসেস, কিন্তু না, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু আল্লাহ ছাড় দেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, নবীকে ডাক দিয়ে বললেন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা ওগো পয়গম্বর বলেন। আমার নবী বলেন না আনা বিকরিন। নবীজি বলেন না না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলেন ইকরা, আপনি বলেন। নবীজি বলেন না, আমি পড়তে জানি না। একবার নয়, দুবার নয়, হযরত জিবরাইল আমার নবীকে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। নবীজি এরপরেও পারে না, দ্বিতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিলেন, তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন রবের নাম নিয়ে পড়তে বলেছে, আল্লাহর নবী পড়া শুরু করে দিলেন। আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, আল্লাহর নবী 23 বছর চেষ্টা করে কিন্তু পরিবর্তন করতে পারে নাই, বাকি 23 বছরই পরিবর্তন করলো। ও মুসলমান, বলেন তো দেখি, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত সালে? জি জি সবাই বলেন 71। তো বাংলাদেশ পাকিস্তান হইল কত? 47 এর পরে তো আমরা 71 এসে হলো নাকি? হিন্দুস্তান আর পাকিস্তান দুই স্থান আলাদা হলো। হিন্দুস্তানে হিন্দুরা থাকে, পাকিস্তানে কারা? জোরে বলেন, জবান বন্ধ নাকি আপনার? এই 47 থেকে 24 সাল পর্যন্ত কত বছর? 77 পড়াই। এই 77 বছর মুসলমান এই রাজ্যে, 71 পর্যন্ত তো পাকিস্তানে ছিলাম, সেখানেও মুসলমান ছিল। 71 সাল পর্যন্ত পাকিস্তান যখন ছিল তখন সুদ বন্ধ ছিল। কথা কয় না? হ্যাঁ, সুদ বন্ধ ছিল, ঘুষ, জেনা, ব্যভিচার। আচ্ছা, তারপরে চিন্তা করলাম কি, না এই দলে থাকবো না, পাকিস্তান থাকবো না, আমরা আলাদা হব। কেন? কয় ওরা উর্দু, আমরা বাঙালি। জাতি তো আলাদা। এই জাতীয়তাই আমাদের মাঝে ব্রিটিশ চলে গেছে, কিন্তু আমাদের মাঝে কিছু জিনিস ঢুকায় গেছে, তার মধ্যে হলো একটা জাতীয়তা। এই জাতিগত দিক ভাবে আমাদেরকে আলাদা করে দিয়েছে, পৃথক করে দিয়েছে, আমরা ভাগ হয়ে গেছি। এখন এসে বলতেছে আমরা জাতিতে বাঙালি, ওরা হলো আর একটা জাতি। আলাদা হই, আলাদা হলেন 71 থেকে এ পর্যন্ত 53 বছরে এই দেশে দায়িত্ব পালন করছে হিন্দুরা। কথা কন না কেন? কারা পালন করছে? জোরে বলেন। মুসলমানরা পালন করলো। এই মুসলমানরা ক্ষমতায় থাকলো, মুসলমান রাষ্ট্র চালাইলো। 53 বছরে সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত যদি এইরকম নেতাগুলো আসতেই থাকে, কোরআন অনুযায়ী এই দেশ কখনো ভালো হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে শাসন না হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, বুঝানোর জন্য বলতে যাচ্ছিলাম। মন খারাপ করতেছেন মনে হয়, রাগ করতেছেন আপনারা। আমি বলতেছি 77 বছর মুসলমানরা থাকলাম, মুসলমানের নেতারা দায়িত্ব পালন করলাম, মুসলমানরা নামাজ পড়ি, মুসলমান তাহাজ্জুদ পড়ি,
পড়ি, ফজর পড়ি, এরপরে ঘর থেকে বের হই। আমি একজন তাহাজ্জুদ গুজার মানুষ, নেতা হওয়ার পরেও আমার রাজ্যে সুদ বন্ধ হয় না, আমার রাজ্যে ঘুষ বন্ধ হয় না, আমার রাজ্যে জেনা বন্ধ হয় না। তার মানে হলো এই, আমি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী দেশ চালাইতে চাই না। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, খুব ভালো করে বুঝবেন। নবী 23 বছর, 17 থেকে 40, এই 23 বছর মেহনত করে পরিবর্তন করতে পারে নাই, কারণ তখন আল্লাহর কোরআন নাজিল হয় নাই। কিন্তু 40 থেকে 63 বছর পর্যন্ত আল্লাহর নবী সমাজ পরিবর্তন করলেন। তারপরেও বুঝেন 13 বছর গেল কোথায়? মক্কায়। জোরে বলেন 13 বছর কোথায়? মক্কায়। 13 বছরেও কি খুব বেশি লাভবান হয়েছে? 13 বছরেও খুব একটা লাভবান হতে পারলেন না। 13 বছরের মাথায় নিজের জাতি ভাইয়েরা অপমান করে অপদস্থ করলেন। যখন আল্লাহর হুকুমে আল্লাহর নবী হিজরত করলেন কোথায়? মদিনায়, যেটা ছিল ইয়াসরিব। এই ইয়াসরিবে আল্লাহর নবী আগমন করলেন। ওখানে যাওয়ার পরে আল্লাহর নবী মাত্র 10 বছর, জোরে কোন কয় বছর? এই 10 বছরেই প্রেক্ষাপট এমন ভাবে চেঞ্জ হয়ে গেল। তার মানে হলো আল্লাহ এই 13 বছরে তমন আল্লাহর আইনগত আয়াত নাজিল খুব একটা করেন নাই। 10 বছরে মদিনায় যতগুলো আয়াত নাজিল হয়েছে, এর উপরে যখন আল্লাহর নবী রাষ্ট্র গঠন করে, যখন একটার পর একটা কোরআনের পদক্ষেপ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা শুরু করছেন, তখন ইয়াসরিব আর ইয়াসরিব থাকে নাই, সোনার মদিনা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরাও তো বলি আমার সোনার, কিসের বাংলা? কিন্তু সোনার বাংলার মানুষ কি সোনা? হ্যাঁ হ্যাঁ, এই সোনার বাংলা সোনার হোক, এটা আমরা চাই না। চাই না। এই মুসলমান আওয়াজ করে বলেন চাই না, চাই না। এই কোরআন দিয়ে আমরা যদি এই রাষ্ট্র পরিচালনা করতে পারি, কিন্তু কোরআন দিয়ে যদি রাষ্ট্র শাসন কায়েম যদি আমরা করতে চাই, তাহলে কোরআন যারা জানে তাদের লাগবে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? যারা কোরআন জানে না, যারা হাদিস জানে না, যারা কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে যায় না, একটা কথা মাথায় রাখবেন, কোরআন যাদের মধ্যে আছে তারা কখনো অন্যায় করতে পারে। আল্লাহর নবী 23 বছরের জিন্দেগিতে পরিবর্তন করলেন, তবে নবীর কয়েকটা দিক আছে। সংক্ষেপে বলে দিই অল্প কয়েকটা মিনিটের ভিতরে। তার মধ্যে 3টা জিনিস আমি অনেক জায়গায় কথা বলতে গেলে বলি, খুব মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কাজ আছে নবীর জন্য করণীয়, আমাদের জন্য বর্জনীয়। কি বললাম? নবীর জন্য করণীয়, আমাদের জন্য বর্জনীয়, অর্থাৎ নবীর জন্য আদেশ, আমাদের জন্য নিষেধ। 2 নাম্বার হলো নবীর জন্য সাধ্য, আমাদের জন্য অসাধ্য, অর্থাৎ নবী যেটা করতে পারেন আমরা তা করতে পারি না। নবীর পক্ষে যা সম্ভব আমাদের পক্ষে তা সম্ভব নয়। 3 নাম্বার হলো নবীও যা করতে পারেন আমাদেরও তা করতে হবে। কয়টা বললাম? 3টা। তার মধ্যে 1 নাম্বার হলো নবীর জন্য করণীয়, আমাদের জন্য বর্জনীয় কি? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর নবী একসঙ্গে বিবি রাখছেন কয়টা? 9টা। 9টা বিবি রাখছেন একসঙ্গে। একসঙ্গে আল্লাহর নবী 9টা বিবি ছিল। এখন আপনারা অনেকেই, আমরা নাস্তিক মুরতাদের কাছ থেকে আল্লাহর নবীর চরিত্র নিয়ে অনেক রকমের কথা শুনেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক ব্যাখ্যা কথা পর্যন্ত বলেছে। এই তো মাত্র কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখান থেকে নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, সংসদে পর্যন্ত এটার পক্ষে সাপোর্ট করা হয়েছে। মনে রাখবেন, এই ভারত হিন্দুদের ছিল না, ভারতটাও মুসলমানের। কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ করে যারা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবীকে নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে কথা বলুক, মুসলমান হিসাবে চুপ থাকলে চলবে না, দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা কোন ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী 9টা বিবাহ করেছেন, একসঙ্গে ছিল, একাধিক স্ত্রী আল্লাহর নবীর ছিল। কিন্তু বলেন তো দেখি, নবীজি তার নিজের খাহিসাত পূরণের জন্য বিবাহ করছেন না উম্মতের উপকারের জন্য বিবাহ করছেন? আমরা হয়তো অনেকে বুঝি নাই, মনে করতেছি হুজুর উম্মতের উপকারটা কি, এটা বোঝানোর জন্য বলি। আল্লাহর নবী যদি বিবাহ করতেন নিজের খাহিসাত পূরণ করার জন্য, একজন নবীকে আল্লাহ পাক 40 জন তাগড়া যুবকের শক্তি দিয়েছেন।
একজন অন্য আমার নবীর কথা বলতেছেন, অন্যান্য নবীরা যারা আছে 40 জন যুবকের দেহের মধ্যে যেই শক্তি একজন নবীর মধ্যে আল্লাহ পাক সেই শক্তি দিয়েছেন। তাহলে আমরা কয়টা বিবাহ করতে পারি? কয়টা? 4টা আমাদের জন্য কি জায়েজ আছে। কিন্তু আবার এটা মনে করেন না হুজুর তো বলেই দিল, তাহলে একটা যখন আছে কালকে থেকে সিরিয়াল শুরু করি। খবর আছে একাধিক বিবাহ করার কথা, আল্লাহ একটার কথা তো বলছেন পরে, আগে বলছেন 2, তারপরে 3, তারপরে 4। যদি না পারো তাহলে সেই ক্ষেত্রে একটাই যথেষ্ট। হক আদায় যদি করতে পারেন তাইলে আপনি একাধিক করতে পারেন, আর হক আদায় যদি করবার না পারেন কিয়ামতের ময়দানেও এক বউ টানবে জান্নাতের দিকে আর এক বউ টানবে জাহান্নামের দিকে। দুনিয়াতেই তো যাদের 2 বউ আছে, যা অবস্থা মাঝে মাঝে আশেপাশে দেখলেই বোঝা যায়। কি কথা কোন না কেন? নিজের বউয়ের হক আদায় করতে যে পারে না। আজকে তো বিয়ে তো করা খুব সহজ, কয় হুজুর মহরনা সব বাকি, দেওয়াই লাগে না, কিন্তু যৌতুক নগদ। এ সমাজ আর চাই না আমরা। কথা কন, এ সমাজ আর চাই? আইন আছে, আইনের প্রয়োগ নাই, এমন সমাজ চাই না। কথা কন ঠিক কিনা? বিবাহের সময় কয় 8 লক্ষ টাকা মহরনা, 1200 টাকা নাকফুল নগদ, আর সব বাকি। কত দেওয়াই লাগে না, কিন্তু সারারা যখন হয় তখন একদম কড়াই গন্ডায় আদায় করে। কথা কোন না? এই জন্য বুঝানোর জন্য বলতেছিলাম, মুসলমান হক আদায় করতে পারলে করবেন। বুঝানোর জন্য যেটা চাই সেটা হলো একজন মানুষ যদি 4টা বিবাহ করতে পারে তো 40 জনের কয়টা বউ হবে? 160 জন। তাহলে একজন নবীর কমপক্ষে ন্যূনতম বউ থাকার কথা ছিল কয়টা? 160। সেখানে ছিল কয়টা? মাত্র 9টা। এখন আপনারা বুঝে থাকলে বলেন, 9টা বিবি যদি রাখেন তাহলে এটা তার খাহেসাত পূরণ করার জন্য নয়, উম্মতের উপকারের জন্য। বলবেন হুজুর কেন? এখন আসেন ছোট্ট একটা মিসাল আপনাদের সামনে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে ঝগড়া। দুইজনই আল্লাহর নবীর খুব ছোট মানের সাহাবী। জি, আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন যারা, তারা হলো এই দুইজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী মিলন শেষে গোসল ফরজ। এটা আল্লাহর নবী বলেছেন, আমি নিজের কানে শুনেছি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আল্লাহর নবী বলেছেন স্ত্রী মিলনের শুরুতেই গোসল ফরজ। আল্লাহর নবী এটা বলেছেন, আমি আমার নিজের কানে শুনেছি। একজন বলে স্ত্রী মিলন শেষে গোসল ফরজ, আর একজন বলে স্ত্রী মিলনের শুরুতে গোসল ফরজ। আচ্ছা, বুঝে থাকলে বলেন দুইজনের মত এক না ভিন্ন? এখন আপনারা বুঝে থাকলে বলেন ওস্তাদ কয়জন? একজন। ওস্তাদের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ছাত্র, বক্তব্য দুই রকম, ওস্তাদ একজন। এখন বুঝে থাকলে বলেন কোনটার উপরে আমল করবেন আপনি? হযরত ওমরের কথার উপরে নাকি হযরত আবু হুরায়রার কথার উপরে? ভেজাল লাগছে না লাগেনি? মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে কথাটা বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলতেছেন নবীর মুখ থেকে আমি শুনেছি। আবু হুরায়রাও বলেন আমিও নবীর মুখ থেকে শুনেছি। দুজনের মধ্যেই সমস্যা লেগে গেল। এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা ভাই, আমাদের মাঝে ঝগড়া করার কোনো দরকার নাই, চলেন যাই। নবীর ঘরে আমার কন্যা হাফসা আছে, হাফসার কাছে প্রশ্ন না করলেই ভালো করে বোঝা যাবে। এবার হাফসার কাছে চলে গেল। হাফসার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, মা হাফসা, তোমার কাছ থেকে একটু জানতে চাই, আমি ওমর নবীর মুখ থেকে এই কথাটা শুনলাম, কিন্তু আবু হুরায়রা তো অন্য কথা বলে। এখন এই দুই কথার উপরে আমল করব, কোনটার একটু বলো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা,
যেই সমস্যা নিয়ে আপনি আমার কাছে এসেছেন এই সমস্যার সমাধান আমার কাছে নাই, আমি হাফসার পক্ষে দেওয়া সম্ভব নয়। এই সমস্যার সমাধান সবচাইতে সুন্দর করে দিতে পারবে আমাদের মধ্যে সবচাইতে আমার নবীর সবচাইতে ছোট বিবি, যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কন্যা মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন মিলে যখন চলে গেলেন, এবার মা আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়ে যখন বিস্তারিত কথা যখন বর্ণনা করলেন, শোনার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনাদের দুইজনের কথাই সত্য, আমার নবী দুইটাই বলেছেন, তবে আবু হুরায়রা যে কথাটা বলেছেন এটার উপরে আল্লাহর নবী আমল করেছে। কারণ আগের কথাটা বলেছেন নবীজি আগের অবস্থায় ছিলেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর স্ত্রী মিলনের শুরুতেই তার উপরে গোসল ফরজ হয়ে শেষ হওয়ার আগে, ও মুসলমান আমি কথাটা আপনাদের খেদমতে এই কারণে বললাম, হাফসা বলতে পারে নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন। এই কথাটার আমি একটাই জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই, হাফসার চাইতে আয়েশা বয়সে ছোট ছিল, আর যার বয়স কম থাকে তার মেধা শক্তিও বেশি থাকে। কথা বল না কেন, ঠিক কিনা? শ্রবণ শক্তি বেশি থাকে, এই জন্য যতগুলো নবীর বিবি আছে সব চাইতে বেশি হাদিস বেশি মাসআলা তার কাছ থেকেই পাওয়া যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান বন্ধুরা আমার, বুঝানোর জন্য বলতেছিলাম, আয়েশার সঙ্গে আল্লাহর নবীর বিবাহ খাহেসাত পূরণ করার জন্য নয়, আমাদের জন্য। যেমন আমাদের নবী ও শিক্ষক, মহিলাদের শিক্ষার দরকার আছে, মহিলাদের মাসলা মাসাইলের দরকার আছে, এই জন্য আমার নবী আমাদের জন্য শিক্ষক, আর নবীর বিবিরা হলো মহিলাদের শিক্ষক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বিবাহ করেছেন উম্মতের উপকারের জন্য। ও মুসলমান, বুঝানোর জন্য বলতেছিলাম, তার মানে নবী একাধিক বিবাহ করেছেন, আমরা কিন্তু করতে পারবো না, এটা আমাদের জন্য নিষেধ। দুই নাম্বার আরেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবীর জন্য সম্ভব, আমাদের জন্য সম্ভব, সেটা সংক্ষেপ করে বলে দেই। আল্লাহর নবী যখন প্রসাব পায়খানা করতেন, ও মুসলমান, মাটি আল্লাহর নবীর প্রসাব পায়খানা খেয়ে ফেলতো। আল্লাহর নবীর প্রসাব পায়খানা থেকে কখনো দুর্গন্ধ পাওয়া যায় নাই, সব সময় সুগন্ধ পাওয়া গেছে, কিন্তু আমার আপনার প্রসাব পায়খানা থেকে কখনো সুগন্ধ পাওয়ার সম্ভাবনা নাই। তার মানে বোঝা গেল, ও মুসলমান, আল্লাহর নবীর গায়ের ঘাম দিয়া সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু আমাদের গায়ের ঘাম যদি হয় আশেপাশে বগলের নিচে তো মানুষ দৃষ্টি দিতে পারে না। কথা কোন না কেন, ঠিক কিনা? তার মানে হলো নবীর পক্ষে এটা সম্ভব, আমাদের পক্ষে অসম্ভব, কিন্তু মুসলমান আল্লাহর নবীর জন্য যেটা সম্ভব আমাদের জন্য সেইটা সম্ভব। সেটাই হলো এই হীরা গুহার মধ্যে যখন আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো, এরপরে আল্লাহর নবী যখন বাসায় চলে আসলো, আসার পরে থরথর করে নবী আমার কাঁপতেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি এমন করেন কেন, আপনি কাঁপেন কেন? নবীজি বলতেছেন, আমি বড় ভয়। সমস্ত ঘটনা বর্ণনা করলেন। গুহার ভিতর অবস্থান যখন করতেছিলাম, একজন চলে আসলো আমার সামনে, আমি তারে চিনতে পারি নাই, বুঝতেও পারি নাই। আমাকে বলে করো করো, আমি বলি না পারি না, আবার আমাকে বলে পারি না। একবার নয়, দুবার নয়, তিনবার আমি নবীকে আমাকে যখন বুকের মধ্যে নিয়ে চাপ দিয়ে যখন ছেড়ে দিয়েছে, আমি চাপটা সহ্য করতে পারি নাই। চাদর দাও, চাদর দিয়ে আমারে ঢাকে দাও, আমি আর সহ্য করতে পারি না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে ডেকে দিলেন। নবীজি যখন একটু শান্ত হলেন, এবার তাকে নিয়ে চলে গেলেন। ওই সময়ের ভিতরে জগৎ বিখ্যাত যিনি ছিলেন একজন বাইবেলের পণ্ডিত, আর এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা তার কাছে গিয়ে বললেন, চাচাজি আমার স্বামীতেই বর্ণনা করলেন, সঙ্গে সঙ্গে বলে, তুমি যা বলেছো তা যদি সত্য হয়, এই মক্কার লোকেরা এই মুহাম্মদকে থাকতে দেবে না, তারা এই জায়গা থেকে তাদেরকে দূর দূর করে তারা দিবে, তারা বড় কষ্ট দেবে, তারা বড় আঘাত করবে, তারা বড় তাদেরকে মারবে, তিনি কালেমার দাওয়াত দিবেন, তারা সহ্য করবে না, এই মক্কার জমিন থেকে পালায়া যাবে, চলে যাইতে হবে। ওই সময় যদি আমি বেঁচে থাকতাম তাহলে আমি
আমি তার জন্য সবচাইতে সঙ্গী হয়ে যেতাম, আমি তার সঙ্গে কাজ করতাম। ও মুসলমান, আল্লাহর নবী অস্থির হয়ে থাকলেন। এরপরে কিন্তু এক নয় দুই নয় কয়েকটা মাস ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী আবার গুহার মধ্যে চলে গেলেন, আবার অবস্থান করলেন। দ্বিতীয়বার আবার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়া আবার এই 5টা আয়াত পাঠিয়ে দিলেন। এই 5টা আয়াত দ্বিতীয়বার আবার নাযিল হলো। কথা আমার নয়, বুখারী শরীফের হাদিস। ও মুসলমান, আপনাদের খেদমতে এই কথাগুলো আবার বলার একটাই কারণ, আল্লাহর নবী 9টা বিবাহ করেছেন, আমাদের করার দরকার নাই। আল্লাহর নবীর ঘামটা গন্ধ আমাদের জন্য সেটার দরকার নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহর নবী এই জমিনের ভিতরে নামাজ কায়েম করেছেন, রোজা কায়েম করেছেন, হজ কায়েম করেছেন, যাকাত কায়েম করেছেন। ও মুসলমান, এই জন্যই শুধু আল্লাহর নবী জমিনের মধ্যে আসে নাই, এই জমিনের ভিতরে আল্লাহর নবী আরেকটা জিনিস করেছেন, এই জমিনের ভিতরে দিন কায়েমের আন্দোলন করেছেন। দিন কায়েমের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে তার দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। বদরের প্রান্তরে আল্লাহর নবী গিয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছে। ও মুসলমান, একটাই কারণ, এই জমিনের ভিতরে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে কি শুধু নামাজ কায়েমের কথা আছে? যাকাতের কথা যেমন, হজের কথা তেমন, এই কোরআনের ভিতরে আকিমুদ্দিন, দিন কায়েমের কথাও কিন্তু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহর পয়গম্বর নামাজের দাওয়াত দিয়েছেন, পেটন খাওয়া লাগে নাই। হজের দাওয়াত দিয়েছেন, পেটন খাওয়া লাগে নাই। যাকাতের দাওয়াত দিয়েছেন, পেটন খাওয়া লাগে নাই। কিন্তু মুসলমান যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত যখন দিয়েছেন, এক আল্লাহর মালিকের দাওয়াত যখন দিয়েছেন, তখন কাফের মুশরিক সহ্য করতে পারে নাই। আল্লাহর নবীর বন্ধুরে আমার কপালের দিকে যখন পাথর ছুঁড়ে মেরেছেন, আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠে কাফের মুশরিকদের উদ্দেশ্যে বলে, হে কাফের মুশরিকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রুরা অবস্থান করতেছে, তাতে তোমাদের বিশ্বাস হবে কিনা? তারা বলে, হ্যাঁ আমরা বিশ্বাস করব। নবীজি ওই সময় অনেক কথা বলেছেন, লম্বা না করে সংক্ষেপ করে বলি। নবীজি বললেন, আমার কথা যদি তোমরা এইভাবে বিশ্বাস করো, তাহলে তোমাদের কাছে একটা কথা শুনিয়ে দেই, পৃথিবীর মধ্যে সবচাইতে সত্য কথা, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা কালেমা পড়ে নাও, সফল হয়ে যাবে। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল এক মুহূর্ত দেরি করে নাই, ওই জায়গার মধ্যে থেকে পাথর উঠাইয়া ও মুসলমান আল্লাহর নবীর মুখের দিকে ছুঁড়ে মেরে দিয়েছে। আল্লাহর নবীর কপালে লেগেছে, কপালটা কেটে আল্লাহর নবীর দরদর করে জমিনের ভিতরে রক্ত পড়েছে। মুসলমান বন্ধুরা, আমার নবীর কপাল ফেটে রক্ত বের হয়েছে। সাহাবী উহুদের ময়দানে নবীজি দন্দন দিয়েছে। আমি আপনাদের খেদমতে আজকে একটা আরজ করতে চাই, আল্লাহর নবী শুধু নামাজের জন্য এই জমিনের মধ্যে আসে নাই। নামাজ তো পড়বেন, কিন্তু নামাজ পড়ার আগে বন্ধুরে আমার, যদি সমাজে বন্ধ না হয়, আপনার বন্ধুরে আমার বিদায়কালে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা, তোমাদের উদ্দেশ্য বলি, তোমরা শোনো। আমি নবী হয়তো বেশি দিন থাকবো না, তবে তোমাদেরকে বলে, যদি আমার কোনো ঋণ থাকে তাহলে তোমরা বলো, আমি নবীজি ঋণ পরিশোধ করে যেতে চাই। সাহাবীরা ডাক দিয়ে বলো, হুজুর আপনার কোনো ঋণ নাই। নবীজি বলেন, না না না, এরপরও জানতে চাই কোনো ঋণ আছে কিনা। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি আমার কাছে আপনার কিছু পাওনা আছে, আমি আপনার কিছু পাই। নবীজি বলেন, বলো তুমি আমার কাছে কি পাও? সাহাবী তখন ডাক দিয়ে বলে, নবীজি আপনি আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, বিনা কারণে আঘাত করেছেন, এটার প্রতিশোধ আমি চাই। আপনি যেহেতু বলেছেন ঋণ পরিশোধ করতে চান, নবীজি তখন বলতেছেন, ঠিক আছে, আমি যদি তোমারে আঘাত করে থাকি তাহলে তুমি আমার পিঠের মধ্যেও আঘাত করো। নবীজি আস্তে করে, বন্ধনে আমার এবার আস্তে করে পিঠটা আগায় দিলেন। মাথাটা যখন নত করেছেন, সাহাবীরা সাধক পাখির মতো তাকায় আছে। সাহাবীরা ডাক দেয়া বলে, নবীজি যেই দেহের ভিতরে মশা পড়ে না, মাছি পড়ে না, তার পিঠের মধ্যে চাবুকের আঘাত আমরা সাহাবী সহ্য করতে পারবো না। নবীজি বলেন, সাহাবীরে চুপ থাকো, চুপ থাকো, আমি এই জমিনের ভিতরে নিজের জন্য আসি নাই, আমি ইনসাফ কায়েম করার জন্য এসেছি। আমার কাছে কেউ ঋণ পাবে আর আমি এই ছেলেকে দুনিয়ার থেকে বিদায় নিব? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। নবীজি বলেন, হ্যাঁ সাহাবীরা
চুপ থাকো, কারণ আমি দুনিয়ার জমিনের ভিতরে কিসাস ফরজ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমি এটা করে যাবার চাই, বিচার যেন ইনসাফ ভিত্তিক হতে চাই, আমি এটা চাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এবার সাহাবী বলতেছেন, হুজুর তাহলে আমি আপনাকে আঘাত করব। আঘাত করার আগে একটু বলতে চাই, আপনি যখন আমার পিঠে মেরেছিলেন তখন আমার পিঠটা ছিল খালি, আমার পিঠের মধ্যে কোনো চাদর ছিল না। ওগো পয়গম্বর, আপনার পিঠের মধ্যে চাদর দেখতে পাই, চাদরের উপরে আঘাত করলে তো প্রতিশোধ হবে না। আল্লাহর নবী তখন চাদরটা সরায় দিলেন। প্রত্যেকটা সাহাবীর চোখের মধ্যে তখন পানি, সবাই চোখ দিয়ে দরদর করে পানি ছাড়ে। এমন সময় সাহাবী এক দৌড় দিয়ে যাইয়া চাবুকটা ফালা দিয়া আল্লাহর নবীর পিছন দিক থেকে জড়ায় নিয়া নবীর নূরে নবুয়তের চিহ্ন, মোহরে নবুয়তের চিহ্নর উপরে আল্লাহর নবীর সাহাবীর তার ঠোঁটটা দিয়া ছোট্ট করে একটা চুমা লাগায় দেয়। ডাকতে বলে, পয়গম্বর আমি আপনার চাবুক দিয়ে আঘাত করব এমন সাহস আমার নাই, কিন্তু আপনি যখন বলছেন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, আমি সুযোগ পাইছি আমার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল যদি না হয়, মোহরে নবুয়তের ভিতরে আমি যদি একটা চুমু দিতে পারি, হয়তো কাল কিয়ামতের ময়দানে এই ওসিলায় আমি মাপ পাবো। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, সাহাবী রে এমন জায়গায় চুমু দিলি জাহান্নামকে হারাম করে দিলি। আমি কথাটা আপনাদের খেদমতের কারণে বললাম, আল্লাহর নবী একটা পাওনা জমিনের মধ্যে রেখে যায় না, অথচ আজকে বিচার বলেন, সালিশ বলেন, কোন একটা বিচার সঠিকভাবে হয় না, বরং নির্দোষ মানুষগুলোকে বিনা কারণে ফাঁসির কাছে ঝুলায়া দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কথা কন লাগান ঠিক কিনা? এ মুসলমান, 50 থেকে 55 বছর যার তাফসীর শুনে শুনে মানুষ পাগল, আজকে তারও পর্যন্ত এই মুসলমান অন্য রকমের ট্রিটমেন্ট করিয়া দুনিয়ার থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে বিদায় করে দেওয়া হয়েছে। কতগুলো আলেম ওলামাদেরকে এ মুসলমান বিনা কারণে জেলের ভিতরে শাস্তি দিয়া, কষ্ট দিয়া মনে করেছো নাজাত পাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। আলেমদের মাসলুমের দোয়া আল্লাহ বিফলে দেয় না। কথা কোন ঠিক কি না? এ মুসলমান, কথার নয়, শেষ কথা একটা বলতে চাই, যেই দিন কায়েমের জন্য, যেই কোরআনের জন্য উহুদের ময়দানে আল্লাহর নবী জান্নাত দিয়েছেন, তাইফের ময়দানে আল্লাহর নবী রক্ত দিয়েছেন, সেই কোরআন এই জমিনের ভিতরে কায়েম হোক, আমাদের এই বাংলাদেশে ইসলামের